এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে আযাব দিও না। আমি যদি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায়া গেল, দুঃখিনী মা ঘুমাইতো না। পিছনের দরজা দিয়ে আম্মা কুইয়া ডাক দিতে দেরি হয়েছে, মার দরজা খুলতে দেরি হতো না। আল্লাহ মার ওটা ডাইকে বলে বাজার, মার কবরের পাশ দিয়া তুমি বন্ধুদের নিয়ে চলে গেছো। কবরটা দেখেও কি মার কথা ইয়াদ হলো না? বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, না না বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, মদ গাঞ্জা ইয়াবা খাও না, না না জিনা ব্যভিচারে যাও না। যৌবন তুমি আল্লাহর ভয়ে তুমি কাটাইছো। আল্লাহ বলেন জানোনি, ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কেউ যখন তারে দাম দিতে চায় না, আমি আল্লাহ তারে দামি বানায় দিই। কেমনে আল্লাহ দামি বানায়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন জানোনি, তুমি গায়ের শক্তি থাকতে যতগুলি আমল তুমি করেছো, গায়ে তোমার শক্তি ছিল, যতগুলি আমল তুমি দায়মি করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যা পড়ছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার গায়ে শক্তি নাই গো, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মসজিদে যাইতে তোমার বড় ভয় করে, কোথায় জানি তুমি পড়ে যাও। তুমি ঘরেই নামাজ পড়তেছো, শরী উজরের কারণে তুমি ঘরে নামাজ পড়ো, ফেরেশতারা তোমার নামাজের সওয়াব উঠায়। আমি আল্লাহ বলি কি উঠাইতেছো? ফেরেশতারা কো মালিক ঘরে নামাজ পড়ছে, নামাজের সওয়াব। আল্লাহ বলে সাবধান, ঘরে নামাজের সওয়াব উঠায়ও না। আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়তো, যৌবনের শক্তি যদি আজও থাকতো, আজও মসজিদে যাইতো। এই শক্তি বান্দা নিজে নিজে কয় না, এই শক্তি আমি আল্লাহ তার কেড়ে নিয়েছি। আজও যদি আমার বান্দার গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যে নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘরের নামাজ আদায় করে নে, তবু কিন্তু আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা উঠে দাও। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এ যুবক, একটু দিলটা নরম করে একটু কথাটা বুঝো। বৃদ্ধ মানুষ আল্লাহর ওলি হইতে যত সময় লাগবে, এর চেয়ে বহু আগে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করেছে আমার বান্দা, এখন চোখে দেখে না, পাওয়ার নাই। কোরআন তেলাওয়াত করতে গেলে হরফ দৌড়াদৌড়ি করে, আফসোস করে আমার বান্দা। আল্লাহ বলে বান্দা আফসোস কইরো না, যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব যেই বয়সে চোখে পাওয়ার থাকবে না, আফসোস করবা, ওই বয়সও আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রাখবো, যৌবনের সওয়াব জারি রাখবো, কখনো বন্ধ করব না, কখনো বন্ধ করব না। কারণ তোমার চোখের পাওয়ারটা তো আমি নিয়েছি, তুমি নিজে নিজে পাওয়ার নষ্ট করো নাই। বয়সের কারণে আমি তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আজও যদি তোমার চোখে আগের মতো পাওয়ার দিয়া রাখতাম, তাহলে আমি আল্লাহর বিশ্বাস তুমি আগের মতোই তেলাওয়াত করতা। আজও ফজরের পর তুমি প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছো, আজ তুমি তেলাওয়াত করতে পারো না। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে আমি 4 জিনিসের কসম খেয়ে বলতেছি, বান্দারে তুমি যদি বৃদ্ধ বয়সে ফজরের তেলাওয়াত করতে না পারো, তোমার যৌবনের সূরা ইয়াসিনের তিলাওয়াতের সওয়াব
আজকে বুড়া বয়সে তিলাওয়াত করতে না পারলেও আমি জারি রেখে দিব। এটাই হলো আহকামুল হাকিমিনের পেনশন। দুনিয়ার বাদশা আমাদেরকে পেনশন দেয়, দুনিয়ার সরকারে পেনশন দেয়। সরকারি বয়স হলো 40 বছর। 40 বছর পর্যন্ত সরকারের ডিউটি তুমি পালন করেছ, সরকার তোমার উপরে বড় খুশি। তুমি নির্ধারিত সময় অফিসে এসেছ, আমার ডিউটি তুমি পালন করেছ, আমি সরকার তোমার উপরে খুশি। এখন আর তোমাকে অফিসে আসা লাগবে না, তুমি ঘরে বসা থাকো, ডিউটি করা লাগবে না। তোমার অ্যাকাউন্টে আমি পেনশনের বেতন পাঠায় দিব, থাকবা তুমি ঘরে, আর পৌঁছে যাবে তোমার বেতন। এর নাম হলো পেনশন। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। সকল বাদশার বাদশা যিনি আহকামুল হাকিমিন, তিনি বলেন বান্দা, দুনিয়ার বাদশা যদি তোমার কর্মচারীর উপরে খুশি হইয়া তার পেনশন দে, আমি আল্লাহ সকল বাদশার বাদশা, আমিও তোমাকে ইবাদতের পেনশন দিব। যেই নফল বন্দেগীগুলা তুমি করছো যৌবনে, যেগুলা তোমার দায়মি আমল ছিল, আজকে বুড়া বয়সে তুমি পারো না, ওই যৌবনের ইবাদতের কারণে আমি যৌবনের সবগুলি ইবাদত জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, তুমি বড় দুর্বল, ঘুমায় ঘুমায় তুমি শুধু আফসোস করো, চোখের পানি ধরাও। আল্লাহ কয় বান্দারে কাঁদিস না, যদিও তুই ঘুমায় রইছো, তাহাজ্জুদের টাইমে তোমার ঘুম ভাঙছে ঠিকই, কারণ তোমার এই টাইমে ঘুম ভাঙা অভ্যাস ছিল। এখন তুমি উঠতে পারো না, কারণ তোমার গায়ে শক্তি নাই, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি আফসোস করো। আল্লাহ কো বান্দা, আফসোস করার দরকার নাই রে বান্দি। যৌবনে তুমি তাহাজ্জুদ যে আদায় করেছো, আজকে বুড়া বয়সে ঘুমায় থাকলো, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? মুসলমানের আওয়াজে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आते निके कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं ख्वाब, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। একজন যুবকের জীবন শুরু হয় মাত্র, সামনের জীবনের তার সবগুলি ঘাট থাকে, প্রতিটা ঘাট থেকে তার পার হওয়া লাগবে। এর যুবক, তোমার আমার জীবনে আল্লাহ বাতি জ্বালায় দিছে, বাতি লাগায় দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নাই, বাতি জ্বালায় আল্লাহ দেয় নাই। এই যে এই জায়গায় লাইট লাগানো হয়েছে, লাইট জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, তোমার আমার জীবনও আল্লাহ পাক লাইট লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যৌবনে তুমি বাপমার সেবা করো, যৌবনে তুমি মুরব্বীদের সম্মান করো, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করো, আলেমদের কাছ থেকে তুমি দোয়া নাও, মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নাও, মা বাবার অন্তরের দোয়া তুমি নিয়ে নাও। যখনই তুমি এই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে করবে, আল্লাহ যে বাতি লাগায়া দিছিল, লাইট লাগায়া দিছিল, সেই লাইট আল্লাহ জ্বালায়া দিবে। এজন্য যৌবনে মা বাবার দোয়া একান্ত প্রয়োজন। হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া,
ওই সন্তানের 1 নাম্বার দুনিয়ার ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। বিপদ তার উপরেই পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার, আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড বাঁচার কোনো আমাদের উপায় নেই। এই রহমতটা আল্লাহ বলে আমি কোরআনের শিক্ষার উসিলায় তোমাকে দিতেছি। এখন যদি কেউ বলে আমি মাদ্রাসা বন্ধ করে দিব, তার মানে হইল সে তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। আমার কথাটা বুঝে থাকলে বলেন ভুল বলছি? কেউ যদি বলে মাদ্রাসার দরকার নাই, সে তার নিজের পায়ে নিজে কুড়াল মারলো। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, এটা হইতেই পারে না। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমাকে তোমার চেয়ারে বসায় রাখবে, হইতেই পারে না। এর বাস্তব প্রমাণ আর নমুনা হলো টাকলা মুরাদ। কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আসিল জায়গায় চেয়ারে আসিল, দল থেকে পর্যন্ত বহিষ্কার, ঠিক না? কেন? মাদ্রাসা শিক্ষার দরকার নাই এই কথাটা বলায় মামলা চলে গেছে আসমানে। মামলা আর বাংলাদেশের আদালতে ছিল না, এই মামলা ছিল আসমানি আদালতে। আর আসমানি আদালতের রায় মাফিক তার সব গেছে, ঠিক কিনা জোরে বলেন? শেষ পর্যন্ত ফ্যান ঝুল্লা রয়েছে, এটাও তার মাথাতে পড়ে। এজন্য বলি, যে মানুষটা মাদ্রাসা শিক্ষাকে নেগলেক্ট করবে, যে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন পছন্দ করবে না, যে কোরআনের শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাকে তার জায়গায় রাখবেন। আল্লাহ সব সইতে পারে, এটা আল্লাহ সইতে পারে না। কারণ আল্লাহ বলে, বান্দা তোরে আমি বাঁচায় রাখছি, যে যার উসিলায় তুই তারেই যদি বন্ধ করে দিতে চাও, তাহলে তোমাকেও আমি তোমার জায়গায় রাখবো না। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের নাকি বেশি শক্ত কথা কয়ে ফেললাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, এটা আমি মৌলবীর কথা না, আল্লাহর কথা। আর রসুল তার আল্লাহর কথারে ব্যাখ্যা দিচ্ছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আজকে যে এই ছাত্রগুলা তারা পাগড়ি নিল, এই ছাত্রগুলার মাথায় পাগড়ি পরাইছি আমরা, কিন্তু এই ছাত্রদের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় বলবে, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা যায় বলবো, মালিক আমরা অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। এমনি একজন হাফেজের মা, আলেমের বাবা এসে কই বলল, আমি অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক আলেমের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি তো আজকে তোমাদেরকেই খুঁজতেছি, আমি তো আজকে তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তান নিয়ে তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছ। সমাজের 90 থেকে 99টা ছেলে বাবা হাতে করে তারে স্কুলে নিয়ে গেছে, কারণ সেই স্কুলে পড়া সে সার্টিফিকেট পাবে, সে জজ হবে, ব্যারিস্টার হবে, লম্বা লম্বা বেতন পাবে, দুনিয়ায় চলার একটা ব্যবস্থা হবে। কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে স্রোতের উল্টা চলছ, মাদ্রাসার দিকে আসছ। আমি মাওলার কালাম শিক্ষার জন্য যেই কোরআনের উসিলায় জমিন আমি আল্লাহ টিকায় রাখছি, ওই কোরআনের শিক্ষার উসিলায় তুমি তারে নিয়ে আসছো মাদ্রাসায়। মানুষ তোমারে বাধা দিছে, আপনজন তোমারে বাধা দিছে, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট মিলে না, মাদ্রাসায় পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, কেমনে সংসার চালাবে, বউ ফলবে কেমন করে, কত কথা তোমার কানে আসলো, কিন্তু কোনো কথাই তুমি দাম দাও নাই। কারণ তোমার কলিজার ভিতরে ছিল রিজিকের মালিক মানুষ না, রিজিকের মালিক চাকরিও না, রিজিকের মালিক কে? আমি আল্লাহ নাম রাজ্জাক, আমি রিজিকের মালিক। এই জিনিসটা তোমার অন্তরের ভিতরে ছিল, বান্দারে আমি তো মালিক। দেখ না, তুই দুনিয়াতে যাওয়ার আগেই তো তোর রিজিক পাঠাইছি। মার গর্ভের সন্তান দুনিয়া আসার আগেই কিন্তু মার বুকে আল্লাহ পাক সন্তানের রিজিক দুধ পাঠায় দেয়।
সন্তান পরে আসে, দুধ কিন্তু আগে আসে। আল্লাহ এটাই মেসেজ দিছে, বান্দা রিজিকের জন্য তুই আমাকে বলিস না, কারণ আমি আল্লাহ কিন্তু তুই যাওয়ার আগে তোর রিজিক আমি দুনিয়ায় পাঠাইছি। এই রিজিকের জন্য আমি আল্লাহরে বলিস না হালাল হারাম মাইনে চলিস না, না পাইলেই তুই খাইস না, পাইলেই তুই ধরবি না। একটু চিন্তা করিস, তুই আসার আগে তো রিজিক দুনিয়া গেছে। আল্লাহ পাক কই বান্দা তুমি যখন তোমার সন্তানকে নিয়ে এইভাবে মাদ্রাসার দিকে আইছো, কতজনে তোমার কত নিষেধ করছে। এই যে আমি আমার নিজের কথা বলি, আমি আমার ফ্যামিলিতে একমাত্র মাদ্রাসায় পড়ছি, আর আমার ফ্যামিলির কেউ এই লাইনে নাই, সবাই হলো জেনারেল লাইনে। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার চাচারা বড় বড় অফিসার। আমার আপন ইমিডিয়েট ছোট ভাই সে হলো বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব। এইভাবে আমার সব কিন্তু সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় বড় মাস্টার্স, সবাই এই লাইনে। আমিও ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছি। আমার আব্বা যখন আমার এই মাদ্রাসায় ভর্তি করবেন, আমার চাচারা বাধা দিয়েছেন, আমার দাদারা বাধা দিয়েছে, পোলাটা এত ব্রেইন এত মেধা, মাদ্রাসায় ভর্তি করো না, চলবো কেমনে, খাইবো কেমনে, বউ ফালবো কেমনে, পরিবার চালাবে কেমনে, চাকরি নাই বাকরি নাই, কেমনে চলবে। আমার আব্বার সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে, আব্বা চলতেন আলেম উলামার মহব্বত কলিজায় লইয়া। এজন্য আব্বা বলছেন সন্তানের কামাই খাওয়ার ইচ্ছা আমার নাই, সন্তান জন্ম দিছি সন্তান আখেরাতের জন্য যেন পুঁজি হয়। আর আলেমদের জবানে শুনেছি রিজিক মানুষ যাইবার আগে রিজিক আগে চলে যায়। এবার আপনারা বলুন, আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় কি ঠকছেন? আমার আব্বা আমারে মাদ্রাসায় পড়ায় কি ঠকলেন? ভাই যত বড় সচিবই হোক, কিন্তু সারা বাংলাদেশের কয়জন মানুষ চিনে, কয়জনে দোয়া করে? আলহামদুলিল্লাহ দিনের উপরে চলে, দিনের উপরেই চলার চেষ্টা করে, যথেষ্ট আল্লাহকে ভয় করে চলে। সাধারণ কোনো বিষয়ে যদি তার খটকা লাগে আমাকে ফোন দেয়, ভাইয়া এটা হালাল হইব না হারাম হইব, ভাইয়া এটা জায়েজ হইব না না জায়েজ হইব, আমার কাছ থেকে জিগায়। তার বউ, আমার ভাইয়ের ছোট বউ বিবি সাহেব, সেও কিন্তু ঢাকা জেলা জজ। দুজনই এরকম হাই এডুকেটেড, কিন্তু তারা এরকম প্রতিটা কাজ প্রতিটা বিষয় আমাকে ফোন দিয়ে জিগায় যখনই বুঝে খটকা হয়। কিন্তু এরপর আপনারা বলেন সারা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে ঘুরাইতেছে, আপনাদের মতো কতগুলি মানুষকে নিয়ে দোয়া করতেছি, আপনারা দোয়া করতেছেন, আমিও দোয়া করতেছি, একসাথে হাত উঠাইতেছি, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক কয় বান্দা আমি আল্লাহ যখন দেখেছি 100টা বাচ্চার ভিতরে 90 থেকে 99টা স্কুল কলেজের দিকে গেছে, আর তুমি তোমার সন্তানটারে নিয়ে মাদ্রাসার দিকে আইছো, আমি কুদরতি নজরে তোমার দিকে তাকায় রইছি। আমি আল্লাহ কুদরতি নজরে তোমার দিকে তাকায় রইছি। ওই দিনে আমি আল্লাহ তোমরা মা বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি দিব হাফেজ হওয়ার পরে মানুষ। আর তোমরা মা বাবা সমাজের সাথে যে কোরবানি করছো, মুজাহাদা করছো, এজন্য তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ নিজের হাতে। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। একখান হাদিস কই এখন আলোচনা শেষ দিব, শেষমেশ হাদিসটা শুনেন। এতক্ষণ তো বললাম যে হাফেজ হইব, আলেম হইব, তার এত দাম, তার বাপ মার এত দাম। এখন যারা এই মাদ্রাসার সহযোগিতা করব
ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করে দিব, মহব্বত করব, তাদের কি ফায়দা? দাকায়েকুল আখবার নামক কিতাবের ভিতর ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লিখেন, হাদিস শরীফ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন। আল্লাহ পাক সর্বদা তার পাপী বান্দাদের পক্ষে থাকবে, অপরাধীর পক্ষে থাকবেন আল্লাহ। দুনিয়ার জমিনও আমরা দেখেছি জজ সাহেব কিন্তু আসামির পক্ষ থাকে। জানেন না আপনারা জজ সাহেব কার পক্ষে থাকে? জোরে বলেন। জজ সাহেব আসামির পক্ষে থাকে, খালি কোনো রকম নিয়ে আসামিরে বাঁচানি যায়, এটা হলো জজ সাহেবের চিন্তা। 100 প্রমাণের মাধ্যমে যখন প্রমাণিত হয় তখন জজ সাহেব রায় দেয়, এর আগে রায় দেয় না। ঠিক তেমনি হাসরের মাঠে আল্লাহ গুনাহগার বান্দাদের পক্ষে থাকবে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নাফরমানদের পক্ষে থাকবে, যে কোনো একটা উসিলায় নিয়ে তার এই নাফরমান গুনাহগার বান্দারে মাফ করা যায়। এজন্য আল্লাহ উসিলা খুঁজবে। আল্লাহ তার একজন বান্দারে বলবে, বান্দা তোরে আমি মাফ করে দিব, মন চাইতেছে একটা উসিলা বের কর। সে কোনো উসিলা পায় না, তখন আল্লাহ বলবেন, বান্দা একটু দেখতো দেখি দুনিয়ার জমিনে কোনোদিন কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? আরে কাজ তখন সুবহানাল্লাহ। তখনই কইব, না গো মালিক, আমি কোনো ওয়াজ মাহফিলে বসি নাই, আলেম উলামার কথা আমি বেশি শুনতাম না, ওয়াজ মাহফিলে আমি যাইতাম না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু বল, আলেমের সাথে এক দস্তরখানায় বইসা জীবনে খানা খাইছো নি? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিমু। কয় না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বলো, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? তাও কইব না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোমার কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো কিনা? এই উসিলা পাইলো আমি তোমাকে মাফ করে দিমু। আমরা সন্তানের নাম রাখার ব্যাপারে উদাসীন, যে ভাই মন চাই ভাবে নাম রাখি, যা মন চায় তা রাখি। কে নামের অর্থ উলামায়ে কেরামের সাথে পরামর্শ নাই। একসময় তো আলেমদের পরামর্শ নিত, ইমাম সাহেবরে জিগাইতো। বর্তমানে নাম রাখতে আর ইমাম সাহেবরে দাওয়াত দিতে হয় না, নেট ইন্টারনেট হয়ে গেছে ইমাম সাহেব, ঠিক না নি? ইন্টারনেট থেকে দেখে নাম বের করে ফেলি। পরে গেছি গাই, হুজুর এই নামের অর্থ কি? হুজুর কই এই নামের অর্থ আমি করতে কইমু, এই নামের অর্থ, নামের তো কোনো অর্থই নাই। হুজুর মা তো রাখি লাইছে, বাপে তো রাখি লাইছে, নানি তো রাখি লাইছে, ঠিক না নি? এটাই তো চলছে। অথচ হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, হাসরের মাঠে আল্লাহ তার বান্দারে এটাও জিগাইব মাফ করার জন্য উসিলা হিসাবে, বান্দা তোর কোনো সন্তানের নাম কোনো একজন আল্লাহওয়ালা আলেমের নামের নাম রাখছনি, কও এই উসিলা পাইলেও আমি তোমারে মাফ করে দেব। তখনও সে কইব, না গো আল্লাহ মনে পড়ে না। ওই শেষমেশ আল্লাহ কি বলে শুনেন। কেন কইছিলাম আল্লাহ সর্বদা নাফরমানের পক্ষে থাকবে, গুনাহগারের পক্ষে থাকবে। আল্লাহ তখন বলে, বান্দা একটু বল, দুনিয়াতে তোমার এমন কোনো বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ শুধু ডাইরেক্ট জিগাইছে, ডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক আসেনি। যখন ডাইরেক্ট কোনো সম্পর্ক আল্লাহ পাইতেছে না, তখন আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ জোরে বলে। তখন আল্লাহ বলে, এমন কোনো বন্ধু তোমার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? ওই যে দেখা যায় দারুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজখবর নিত, এমন কোনো বন্ধু তোমার ছিল কিনা? তখনই কব, মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, নাম হলো অমুক। আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, উলামায়ে কেরামকে বড় মহব্বত করত, আমাকে এসে প্রায় গল্প শোনাতো, মাদ্রাসায় এক বস্তা চাউল লাগবে আমিও যদ্দুর পারি তার হাতে দিতাম, এইরকমভাবে আমারে শুনাইতো, মসজিদের ইমামকে বড় ভালোবাসত। তখনই আল্লাহ বলবে, বান্দা আয় আমার কাছে আয়, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ভায়া ধরে প্রমাণিত হয়েছে। এই উসিলায়ও আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে মাফ করে দিলাম। এজন্যই রাসূল বলছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান
ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলছে 4 দলের ভিতরে তাইকো, 5 নম্বর দলে কেউ যেও না, 4 নম্বর দলে তাইকো, 4টার ভিতরে কোনো একটা নিয়ে তাইকো, 5 নম্বরে কেউ যেও না। রাসূল বলে 5 নম্বরে যে যাবা তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 4 দল হলো, হয় মাদ্রাসায় পড়ো, নতুবা মাদ্রাসায় পড়াও, নতুবা আলেমদেরকে মহব্বত করো, নতুবা আলেমদেরকে সাহায্য করো। এই 4 দলের ভিতরে থাইকো। উলামায়ে কেরামের সাথে দুশ্মনী রেখা 5 নম্বর দলে কেউ যাইও না। মাদ্রাসার প্রতি হিংসা, মাদ্রাসার অমঙ্গল, মাদ্রাসার প্রতি তোমার ঘৃণা বা ছাত্রদের প্রতি তোমার কোনো ক্ষোভ, এই ধরনের জিনিস অন্তরে রাখিয়া আল্লাহ রসুল বলে 5 নম্বর দলে যাইও না। ফালা তাকুন খামিসা, ফালা তাকুন খামিসা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষটার কলিজায় আলেমদের প্রতি বিদ্বেষ থাকবো, মাদ্রাসা শুনলে পরে অ্যালার্জি শুরু হইব, হাফেজ আলেম দেখলে পরে তার ভাল লাগবে না, কইব মৌলবীরা দেশটারে নষ্ট করছে। এই ধরনের কথা যারা কইব দিলের ভিতরে রাখবো, সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম তোমরা তার কবর খুদো, কবর খুদো, খুঁজতে দেখবা তার মাথা কিবলামুখী নাই, কিবলা থেকে ঘুরে দেওয়া হয়েছে। মরণের সময় ইমান যাবে না, আর কবরে গেলে মুখ চেহারাকে আল্লাহ কিবলা থেকে ঘুরাইয়া দিবে। যদি অন্তরের ভিতরে আলেম উলামার প্রতি ঘৃণা রাখতে কেউ মারা যায়, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, রাইসুল মুফাসসিরিন এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বুঝছেন, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কসম খুদা, কসম খুদার, কবর খুদো, দেখো তার চেহারা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়ে দিছে। তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত রাখা দরকার আসেনি না নাই? সন্তান মাদ্রাসায় পড়াবো, আল্লাহর হাতে পাগড়ি পরবো, মাথায় পরবো, কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরের আজকের এই বয়ানের মাধ্যমে তাদের তাফসীরের সমাপ্তি ঘটছে। এই 3টা দিন এলাকার মানুষ, কমিটি, উপদেষ্টা, তাদের রাতে ঘুম নাই, দিনে তাদের খাওয়ার নাই, কত কষ্ট, কত শ্রম, কত চিন্তা, কত ভাবনা। আয় আল্লাহ, তাদের এই মেহনতকে তুমি নাজাতের উসিলা তুমি বানায় দাও। এই মাহফিলখানাকে এলাকার জন্য হেদায়েতের উসিলা বানায় দাও মাওলা। ও মাওলা, এই মজলিসে কার জানি আদরের মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। যে মা শীতের দিনে আমি প্রস্রাব করে বিছানা ভিজাই দিছি, মা ভিজা বিছানায় নিজে শুইছে, আমাকে বুকে রাইকা সারা রাত কাটায়া দিছে। আয় আল্লাহ, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, মার কেমনে শুয়ে আছে বাবা, এখনো গেলে পরে বাবার রুমে বাবার খাটটা শুয়ে পড়ে রইছে, বাবার কাপড় চোপড় এখনো দেখা যায়, মার ফান্দানটা এখনো পাওয়া যায়, মার অলঙ্কারগুলি আমার বনে পড়ে, আমার খালারা পড়ে, কিন্তু মার বয়সের মহিলা দেখি, মাকে তো কোথাও দেখি না। আল্লাহ, তোমার হাবিব তো বলছে সন্তান যদি বাপ মার জন্য চোখের পানি ফেলায় দোয়া করে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। যারা একদিন এই করে ঘুমাইতো, এই মসজিদে নামাজ পড়তো, এই রাস্তা দিয়ে হাঁটতো, হাসি মুখে কথা বলতো, আজকে আমাদের সে প্রিয়জন ভাই বোন
খালা খালু, দাদা দাদু, নানা নানি, ফুফা ফুফি, বন্ধু বান্ধব, মায়ার মানুষগুলা আমাদেরকে সাইরা ডাইনে বামে সামনে পিছনে যারা কবরে ঘুমায় রয়েছে, গো মালিক পেটে লাথি মারছি, মার আরামের ঘুম ভেঙ্গে ফেলেছি। খাইতে বসছে মায়, কলিজায় লাথি মারছি, মার খানা বন্ধ হয়ে গেছে। একবারের জন্য বাবার কাছে মায়ের নালিশ করে নাই। তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, একবারও বাবার কাছে কয় নাই। এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে আযাব দিও না। আমি যদি ঘর থেকে রাগ করে বের হয়ে গেছি, সবাই ঘুমায়া গেল, দুঃখিনী মা ঘুমাইতো না। পিছনের দরজা দিয়ে আম্মা কুইয়া ডাক দিতে দেরি হয়েছে, মার দরজা খুলতে দেরি হতো না। আল্লাহ মার ওটা ডাইকে বলে বাজার, মার কবরের পাশ দিয়া তুমি বন্ধুদের নিয়ে চলে গেছো। কবরটা দেখেও কি মার কথা ইয়াদ হলো না। ফজরের নামাজ পড়ার জন্য মা উঠছি, তুমি কান্না শুরু করে দিছো, মায় কুলে নিছি। প্রস্রাব করে নাপাক বানায় দিছো, মায় নামাজটা আর পড়তে পারি নেই। কিন্তু কবরের আল্লাহ পাক মাকে আটকায় ফেলছে রে বাজার। তোমার কবরের সামনে এসে হাতটা উঠায় চোখের পানিটা ফেলায় একটু কাঁদো, একটু কও মালিক আমার আম্মার মাফ করো। তোমার এই হাতের উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। আয় আল্লাহ কুদরতি নজরে দেখো।